মারছে তোমার মারছে কি কি কিছু কয়দিন আয়োজন দিয়ে দিছে দেখে আমি তো রান্না বান্না করতে পারি না এখন অনেক রাত হয়ে क्या इसके टेस्ट कौन क्या आधा वाइट पूरा देख रहे हो तुम्हारा पेट भरा है ना पेट भरा खाम क्या बागे যতটুকু পান ততটুকু খাম কি খান না মাত্র কষাই যাচ্ছে মাংস তোমার যেহেতু বেশি খিদা লাগবে হুন্ডা দিতে কই তো দিস হুন্ডা তুমি যাতে বাইরে খাই না তাই কি রে তুমি মনে না কোনো দল সাপোর্ট করে তো গাছগুলোতে হলো পানি দেওয়া হয় না গাছগুলোর অবস্থা কি হয়েছে তো আজকে মরমের দায়িত্ব দিয়েছে যে গাছে পানি দাও তো মরম হলো বোতল ভরে পানি নিয়ে আসছে এই যে পানি দিতেছে গাছে এটার মধ্যে টক একটু বেশি করে দিও মাটি তো অনেক থাকতে জানি তো করলে কারো কাছে রান্না বাড়া করা লাগে কেউ কাছে থাকতে চান না শুয়ে থাকতে চান না তারপরে থাকতে চান আজকে বোর্ডের দিন খারাপ হলো না দাও 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 ও মা আসো কেউ কাছে থাকতে চান মারছে তোমার মারছে থাকো থাকো কি কি কিছু কয়দিন আয়োজন দিয়ে দিছে দেখে আমি তো রান্না বান্না করতে পারি না কি হয়েছে তোমার কি হয়েছে তোমার হ্যাঁ একটু থাকো বোনের কাছে আমি রান্না করবো না তোমার বাবা এসে করবো মানে খাওয়ান কই রান্ধনে কি করছো তখন যেটা বলবো না ও থাকো গরম প্রচুর পরিমাণে গরম তো ভালো লাগতেছে না থাকো দাও ঠান্ডা করছি পরে কেমন করি না মিষ্টি খাইলাও না আর মিষ্টি আর খাইলাও না বক্স বইটা থেকে দিলাম ফ্রিজে এই যে নাও একটু খাও আর বিয়ে তাহলে কালা মিষ্টি রাখছে খাস না কে খাইলে খাইতে পারো এখন ঠান্ডা আছে ভালো লাগতেছে জমের বেটা কি বাজে বেটা অনেক বেজে গেছে অনেক অনেক এই বেবি আর আগেও অনেকই বাজবে কি কি রান্না হবে এখন আজকে গরু মাংস চিংড়ি মাছ দিয়ে রান্না করবো অল্প একটু আমার জন্য চিংড়ি মাছ গরু মাংস রান্না করো হ্যাঁ রান্না করে দেবো সমস্যা করো আজকে দেখি দি আজকে না আজকে যে তন্ন নিয়ে নিচ্ছি খালা নিয়ে যাবো আমি সবসময় গরু গোস্ত আনলে ছোট ছোট পিস করে আনি আমার হচ্ছে বড় বড় পিস ভালো লাগে না আদা রসুন বাটা দুটো একসাথে লাউ কি করবা লাউ দিয়ে অল্প একটু চিংড়ি মাছ রান্না করবো তাই নি আমরা খাইতে পারবো না হ্যাঁ কারণ ক্যামেরা আমি যত কম জিনিস আনি আমি কই তুমি খেতে পারবো না কম পাওয়া যায় কোনো জিনিস না থাকলে যদি একেবারে অল্পই আছে দুনিয়াতে আর নাই তাও তো আমি দেই না क्या इसके टेस्ट कौन क्या आधा वाइट पूरा देख रहे हो तुम्हारा पेट भरा है ना पेट भरा खाम क्या बागे যতটুকু পান ততটুকু খাম কি খান কি বাজে আর একসাথে বসে দিবা হ্যাঁ মামাই উঠে গেলে তখন তুমি এলাচ ফেলাচ দিয়ে দেয় আমি গরম মশলা দিই বুট করেছো আমার এখনো কি খুঁজে বাই করতে সময় লাগছে ওই দেওয়া লাগে না তো এটা দিলে না তাহলে তো সব আছে
এতটা পেঁয়াজ তো গরু মাংস দাও না ভাজি ভেন্ডি ভাজিতে পেঁয়াজ বেশি না দিলে ভালো লাগে না। আসলে জি আসলে আসলে চলো এ আজ চলো কি খাওয়া দাও নিতে আর অধিক কিছু দিই আরেকদিন আবার পেঁপে দিয়ে বা লাউ দিয়ে রান্না করতে হবে। গরু মাংস রান্না করে তাতে সিদ্ধ হয়। হ্যাঁ পেঁপে দিয়ে তাড়াতাড়ি সেদ্ধ হয় যে না জানার কি আছে তোমার কি মনে হয় আমরা রান্না জানি না কি মনে করো তুমি এই জন্য তো বললাম যে রান্না করো কিন্তু রান্নাটা করলাম না কোন মুখে আর জামা অনেক সুন্দর রান্না করে সবার জামাই অনেক সুন্দর রান্না করে কিন্তু রান্না তো করে খাওয়া যায় না। সব কিছু দিয়ে দেখো কত হ্যাঁ মনে যাচ্ছে মুরগির মাংস মুরগি মাংস নিতেছে ছোটো ছোটো তো তার জন্য অনেক আনতে হয় নাই তো ভাজি হয়ে গেছে মাংস তো মনে হয়ে গেছে না মাত্র কষাই যাচ্ছে মাংস তোমার যেহেতু বেশি খিদা লাগবে বলতেছে কি মাংস হ্যাঁ বলতেছে কি মাংস তুমি কি মাখা দিতে কখন হুন্ডা দিতে কই দিস হুন্ডাই তুমি যাতে বা হেঁটে তাই কেড়ে আসবি তুমি কই যাও তোমার কথা শুনবো না তুমি এখন দেও নাই তুমি হুম দিছো না দিই বুঝতে আছে না গোসল করছি না নানি কাছে দিয়ে গেলাম নানি দেখতে আমি আসো কেউ আসে দিই পরে কেউ কাছে করো না ঠিক আছে মনে হয় না কোনো দল সাপোর্ট করে আমরা তো পাস করবো সবারই খুব ইচ্ছা হয় পাস করবো তাই নি তোমার বাড়িতে গলা মালা ভাই গেলে আর বাইক গলা ভাঙছি সেটা তো বেশি না দেখে এটা সবাই খুব পরিশ্রম করতেছে তাই নিয়ে দেখুন ওদিনকে দাদি কি করলো কি তেল গরম আর আগে দিয়ে দেবেন কমাই দিছি তেল তেল হলো তুলা কমাই দিছি লবণ দিছ না মাছ লবণ নিতে এই যখন কই দিয়েছ এখন তরকারি রান্ধুন না কোন তরকারি লাউ তরকারি রান্ধুন না লবণ বা কানবা কালকে থেকে পড়ানো শেখাবো ঠিক আছে হালকা একটু হলুদ দিন তো এই হলো তরকারি এরকম আর এটা হলো গরুর মাংসটা তো হয়ে গেছে সবগুলোই হয়ে গেছে এখন হলো খাওয়ার সময় হয়েছে এখন হলো খাওয়ার সময় হয়েছে তার একটু জাল করবো এই তরকারি একটু টেস্ট করবো দেখবো কেমন হয়েছে ছোটোটা জ্বালাই দাও হ্যাঁ বাবু হচ্ছে ঘুমাই পড়ছে আর এই তো আমাদের হচ্ছে আজকে গরুর গোস্ত চিংড়ি দিয়ে লাউ আর হচ্ছে ডালের ভাজি আমি পড়তে গেছে আর বলে গেছে আম্মু আমার জন্য একটু নুডলস রান্না করে রাখো আমি একটু নুডলস খাবো কারণ তো দুপুরবেলা ভাত খেতে পারে না যে তরকারি রান্না করছি ওইটা পছন্দ না মানে চিংড়ি মাছও খায় নাই হলো ভয় যে ওর অ্যালার্জি সমস্যা আর বাইলে মাছ রান্না করছিলাম ওটাও খায় নাই ওর কাছে ভালো লাগে নাই তো ডিম ভেজে অল্প একটু ভাত খেয়েছে তো এখন ওর জন্য একটু নুডলস বসাইছি আমি আর মান্নাত ঘুম থেকে উঠে পড়ছে ক্যাট ক্যাট করতেছে বুঝতেছি না কি করবো উকাইতে আছে যাই হোক রান্নাটা করে নেই অল্প একটু নুডলস রান্না করতেছি না না থাকো থাকো দেখাই মশলা টসলা সব কিছু একসাথে নিয়ে নিছি জানি নুডলসটা সিদ্ধ হলে জানি দিয়ে লাড়াচাড়া তো রেখে দিতে পারি মানে একসাথে দুইটাই করা হলো বাচ্চা সামলানো হলো
আর নুডলসটা রান্না জানি হয়ে যায়। এই প্রথমবার মনে আমি এত কষ্ট করে রান্না করতেছি, যে মানে রান্নার মধ্যে আমি বারবার উঠা হলো ইসে জায়গা, মান্নাতের কাছে জায়গা, তাই না বাবা? হ্যাঁ, তো ঠিক আছে, রান্নাটা সেরা নেই, দেখি মেয়ের আবার সিপারা কিনা দিছে। তো মেয়ে আজকে থেকে সিপারা ধরছে, ও কায়দা অলরেডি 2 বার খতম দিছে। তো এবার আবার ও এমনি আরবি পড়াতে অনেক এগিয়ে গেছে। তো এই জন্য ওই সব ম্যাডামে বলছে যে তুমি সিপারা নিয়ে এসো। সিপারার মধ্যে অর্ধেক পড়াই হলো ওই মানে যে যা যা আছে সব অর্ধেকটাই জানে ও। আর দ্বিতীয়ত হলো বানান করে পড়তে পারে। তো অল্প কয়েকদিনের মধ্যে রিডিং করবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য, যেন ও তাড়াতাড়ি রিডিংটা ধরতে পারে আর কোরআন শিবটা জানি ধরে ফেলায়। তো নুডলসের মধ্যে মশলাটা দিয়ে দিছি। আমি তাড়াহুড়ো করা হলো ডিম ভাজতে, মানে কাঁচামরিচও কাটতে পারে নাই, তাড়াতাড়ি করে হলো কোনোরকম করে একটু কাটছি। আর ও আজকে দিনের বেলা খুব কম ঘুমাইছে, কিন্তু যতটুকু ঘুমাইছে কুলেই ঘুমাইছে। কারণ অনেক হসপিটালে গেছিলাম, ওখান থেকে মানে কুলে করে আসা হয়েছে, তো তার জন্য। তো ঠিক আছে, নুডলসটা তো প্রায় হয়ে গেছে, নিয়ে আসলাম আর একটু গরম করে দেবো না, তাহলেই হয়ে যাবে। লেচু আনছে কইছে, আমি আর মানে ওইটা দেখবো যে তা দেখি নাই, এটার মধ্যে পোকা দেখছে, এই জন্য এটা খাই নাই। মানে কি বলবো, থাকতেই পারে পোকা, এটা কোনো বিষয় না। যেহেতু মিষ্টি লেচু, যেহেতু মিষ্টি একটা ফল, তো পোকা তো থাকবেই। এটা ঠিক আছে নাকি বুঝতেছি না, মানে পোক হয়ে গেছে বৃষ্টির কারণে এই জিনিসটা হয়েছে। তো এমনিতে ভালোই লেচুগুলো, দেখেন না। মা কান্না করো না, তুমি তোমার কুলে আছো বাবা, দেখুন মানাত করে কেমন। থাকো থাকো, দেখেন লেচুটি খুব সুন্দর আছে। তুমি একটা লেচু খাও বাবা, খাবা তুমি, খাবা? উড়ি আল্লাহ, উড়ি চিনি আমার বাচ্চাটা। হ্যাঁ, সন্ধ্যার নাস্তা দেওয়া গেছে অনেকক্ষণ আগে, মানে প্রায় 7:30 দেখতে দেওয়া গেছে। এখন বাজে হলো, এখন অনেক রাত হয়ে গেছে, মানে এই 8:30 উপরে বাজে গেছে, মানে 9টাই বাজে, 8:30 বেশি, মানে 9টা বাজে, 9:15 মতো বাজে। কারণ হলো যে মরিয়মের প্রাইভেট ছিল, তো মরিয়ম পড়তেছিল, তাই ভাবলাম যে মরিয়মের পড়াটা শেষ হোক, একসাথেই খাই। আর চুলগুলো কেমন বাবরি বানায় রাখছে দেখছেন। তো যাই হোক, মায়ের কইলেও মায়ের সরে না, মানে আমার হলো ঘরে হলো চিরুনি নাই। চিরুনি হলো নাই বলতে, চিরুনিটা হলো আমার হারাই গেছে, অনেকগুলো চিরুনি তো ছিল, হারাই গেছে। এটা কি তুমি ভরছিলা মা? একটা কি তুমি ভরছিলাও? তার জন্য হলো মেয়ে চুল আসাতে কষ্ট হয়, মানে অন্য একটা চিরুনি ছোটা দিয়া। আসো, তো এই জন্য ডরে মাথা ধরতে দেয় না। আর তেল দিলে অবশ্য ওই চিরুনিটা দিয়ে খুব সুন্দর করে মাথা আঁচড়ানো যায়, কিন্তু তেল দিতে চায় না, এই সমস্যা। আর আমি বেশি খাবো না, অল্প একটু খাবো। ফুচকাগুলো অনেক বড় বড়, আমি ফুচকা বানাইবো তারপর খাইবো। ফুচকা বানাইবার টপ টপ করে খাইবো মরম। দেখছেন? ওকে, নাস্তা আমরা খাই নেই এখন, নাস্তা বললেও হয় না এখন, মানে ভাত খাওয়ার সময় বিশেষ করে। যাই হোক, তা খাই। তো গাছগুলো তো হলো পানি দেওয়া হয় না, গাছগুলো অবস্থা কি হয়েছে। তো আজকে মরমের দায়িত্ব দিয়েছে যে গাছে পানি দাও। তো মরম হলো বোতল ভরে পানি নিয়ে আসছে, এই যে পানি দিতেছে গাছে। এটার মধ্যে টফ একটু বেশি করে দিও, মাটি তো অনেক, একটু বেশি করে দাও টফে। এটার মধ্যে যে গাছটা আছে, গাছটা খুব কম, তারপর আবার মারা ফেলছি, আর হাঁসে খায়া ফেলছিল গাছটা। বাড়িতে যখন আমি মানে আয়না রাখছি, মরম লাগাইছিল, কিন্তু খায়া ফেলছে।
এসে এই ছোটো এটা দাও, হ্যাঁ এটা দাও, আর এটা দাও, এই যেটা মতো দাও। হ্যাঁ, আর বোতল খুলবা না? হ্যাঁ, ওই যে ই করছি যে মাটি মানে যা কম হয় নাই, মানে ধুইয়া গেছে গা, বুঝছো? আর একটু মাটি দিতে হবে, আস্তে ঢালো। হ্যাঁ বাবা, পড়ুক, সাইড দিয়ে পড়ুক, সমস্যা নাই। পিছলাই দিতেছে, মোর মাত্র সাইকেল চালাই আসছে, কত যে সাইকেল চালাতে পারে মেয়েটা। 5.5 দিয়ে দাও, ওইটা না করে 4.5 দাও, বা এটা যেটুক হয়। হ্যাঁ, অমনি অমনি দিয়ে দাও। হ্যাঁ বাস, এমনি দিলেও যাইব। এটার মধ্যে দাও, এটার মধ্যে 4.5 দিয়ে দাও, 4.5 দিয়ে দাও, সুন্দর ঢাইলে দাও। এমনি না, ঢাকায় কেন দিতেছ? এডিতে দিবা না? দামি দিয়ে দেয় এডিতে। ও হাতে মাটি পড়ছে, লেগে এরকম করতেছ? আর মাইয়ারে যাও, আমি দিই এই গাছে পানি। গাছগাছালিতে পানি দেওয়া লাগে, কিন্তু সমস্যা হলো মাইয়া নিয়ে সময় পাই না কোনো কিছু করার। এতদিন তো মার কাছে ছিলাম, মাইয়া ছাড়া আর কোনো কিছুই করি নাই, শুধু মাইয়া নিয়ে বসেছিলাম, মা সব করছে। এখন শুন বুঝি যে মা কত কাজ করছে। গাছ মারবো কাজ আনজা দিস, এই গাছটা উড়ে নিয়ে লাগাইলে ভালো হইব। হ্যাঁ মো, হ্যাঁ সুন্দর, অনেক সুন্দর। ঠিক আছে, ঘরে যাই।